কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা, কবর সব সমাতে 99 বেড রাখছে। আয় আয় আমার ভিতরে আয় 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 করে বারবার বারংবার আপনাকে রাখছে। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, মা আমার, বোন আমার, শোনো, বাপ চলে গেছেন, মা চলে গেছেন, কোন হালাতে মারা গেছেন। একজন সাহাবী বলছেন, একজন লোক বলছেন, রাসূলুল্লাহ, দয়ার নবী, বিশ্ব নবী গো, আমি জানি এই সব লোক যারা শিরক করতো মুশরিক অবস্থাতে এরা মারা গেছে, আল্লাহ রাসূল তারা কবরকে বিশ্বাস করতো না, সে জাহান্নামকে বিশ্বাস করতো না, পরকালকে বিশ্বাস করতো না। রাসূলুল্লাহ, দয়ার নবী গো, তারা শিরক অবস্থারা শিরক করতো মুশরিক অবস্থাতে তারা কবরে গেছে। আল্লাহর নবী বলছেন, শোনো, যখন কোনো মানুষকে কবরে রাখা হয় তখন সেই মানুষকে প্রশ্নের মুখোমুখি হতে হয়। অতএব আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, রে আমার সাহাবীরা, তোমরা আমার সঙ্গে কথা বলো, তোমরা বলো আল্লাহ যেন আমাদেরকে যেন জাহান্নামের আযাব থেকে যেন পরিত্রাণ দান করে। সমস্ত সাহাবী বললেন, রাসূলুল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে জাহান্নামের আযাব থেকে পরিত্রাণ দান করেন। আবার আল্লাহ রাসূল বললেন, আল্লাহ যেন আমাদেরকে কবরের আযাব থেকে যেন পরিত্রাণ দান করে। সমস্ত সাহাবী বললেন, আল্লাহ যেন আমাদেরকে কবরের আযাব থেকে যেন পরিত্রাণ দান করেন, কবরের শাস্তি থেকে যেন পরিত্রাণ দান করেন। আবার আল্লাহ রাসূল বললেন, গোপন এবং প্রকাশ্য ফিতনা হতে যেন আল্লাহ আমাদেরকে রক্ষা করেন, আমাদেরকে যেন বাঁচিয়ে দেন। আবার সেই সাহাবী کرام বলেন, আল্লাহ যেন আমাদেরকে গোপন প্রকাশ্য ফিতনা হতে আল্লাহ আমাদেরকে যেন পরিত্রাণ দান করেন। আল্লাহ রাসূল আবার বললেন, আল্লাহ যেন আমাদেরকে দাজ্জালের ফিতনা হতে যেন পরিত্রাণ দান করেন। সেই সাহাবী کرام বললেন, আল্লাহ যেন আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে পরিত্রাণ দান করেন। আল্লাহ রাসূল বলছেন, শোনো, আমি যদি ইচ্ছা করি আল্লাহর কাছে দোয়া করি, আমি ইচ্ছা করি আল্লাহ মানুষকে কবরের শাস্তি শুনিয়ে দাও, কবরের আযাব শুনিয়ে দাও। বিশ্ব নবী বলছেন, মানুষ যদি কবরের শাস্তি শুনতে পেত, কবরের আযাব যদি শুনতে পেত, তাহলে পৃথিবীর কোনো মানুষ সে কবরে তার মাকে কবরে মাটি দিত না, বাপকে মাটি দিত না, ভাইকে মাটি দিত না, স্ত্রীকে মাটি দিত না, প্রতিবেশীকে মাটি দিত না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। কবর একটা ভয়ঙ্কর জায়গা, কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা, কবর সব সমাতে 99 বেড রাখছে। আয় আয় আমার ভিতরে আয় 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 করে বারবার বারংবার আপনাকে রাখছে। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, মা আমার, বোন আমার, শোনো, বাপ চলে গেছেন, মা চলে গেছেন, সবাই অনেকেই চলে গেছেন। বন্ধু আমার, ভাই আমার, এই জন্য আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা আত্মাকে, প্রত্যেকটা মাখলুককে মৃত্যুর স্বাদ গ্লাস করবে, মরণ থেকে বাঁচার উপায় রবে না। এই জন্য আল্লাহ বলেন, বান্দা শোনো, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাগফারা। আল্লাহ বলেন, বান্দা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তোমরা যদি একবার আমাকে ডাকো, আমি তোমার ডাকে বারবার বারংবার তোমার ডাকে সাড়া দেব। অতএব মুসলমান, আমাদেরকে আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করতে হবে, আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে, কবরের আযাব থেকে পরিত্রাণ চাইতে হবে। মাটির দেহ মাটি খাবে, কিসের কর বাসনা, এত সাদের ঘর বাড়ি একদিন তোমার ভেঙ্গে যাবে বাসা। এই জন্য ভাইরা আমার, বন্ধু আমার, মাটির দেহ মাটিতে খাবে, তাহলে এত কিসের আপনার অহংকার, এত
আপনার দুনিয়ার প্রেমে কেন মগ্ন? আল্লাহ বলেন বান্দারে শুনে নাও, মানুষকে আমি 60 বছর 70 বছর 75 বছর সময় দিয়েছি। এর মধ্যে মানুষ যদি নিজে মানুষ যদি ব্যস্ত হয়ে বেড়ায়, তাহলে আমি আল্লাহ তাদেরকে সে কবরে কঠিন শাস্তি দেব। তাদের বাঁচার উপায় রবে না। কত জানাজার পড়েছে নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছে নামাজ, দিয়েছি কত দাফন। কোথা যেন আছে আমার তৈরি সাদা কাপড়, জানাজার পড়েছে নামাজ, দিয়েছে কত দাফন। কত জানাজার পড়েছে নামাজ, দিয়েছে কত দাফন। আমার তোরে বাধায় আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে এলানো হবে সোয়াবে শেষ কাটে। কখন কোথায় করবে দাফন, কখন কোথায় করবে দাফন আমাকে সাজান। জানাজার পড়েছে নামাজ, দিয়েছে কত দাফন। কত জানাজার পড়েছে নামাজ, দিয়েছে কত দাফন। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। কোথায় যেন আছে বড় যাত্রী 4 জন, জানাজার পড়েছে নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছে নামাজ, দিয়েছি কত দাফন। আমার তোরে বাধায় আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে এলানো হবে সোয়াবে শেষ কাটে। কখন কোথায় করবে দাফন, কখন কোথায় করবে দাফন আমাকে সজর। জানাজার পড়েছে নামাজ, দিয়েছে কত দাফন।